রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে, বাড়ছে দুই পক্ষের হামলা পাল্টা হামলা। রুশ মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুতিনের সেনারা। একই দিনে লিমান, স্লোভিয়ানস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। পোক্রোভস্কেও চলছে রুশ হামলা। কিয়েভের দাবি, বুধবার কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটিতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সেনারা এখনও শহরের একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে দাবি করেছে কিয়েভ। তবে সেখানকার পরিস্থিতি ইউক্রেনের অনুকূলে নেই বলেও স্বীকার করেছে জেলেনস্কি প্রশাসন। চলমান সংঘাতের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হলে আগামী 3 মাসের মধ্যেই হতে পারে নির্বাচন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা চেয়েছেন তিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে নির্বাচন আয়োজনের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগে থেকেই বলে আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে কথা বলেছেন বলে জানান পেসকভ। একদিকে পাল্টাপাল্টি হামলা চলছে, অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক অঙ্গনেও আছে তোড়জোড়। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়মূলক আলোচনা করতে চলেছে। জার্মানির চ্যান্সেলর জানান, চলমান সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বার্লিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ দৃঢ়ভাবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।